আমরা তো জীবনে খুব কম এমন কাম করি যেগুলায় আল্লাহ খুশি, বেশিরভাগ কাম করি আল্লাহ নারাজ হওয়ার মতো কাম। যেমন ধরেন আমরা মানুষের গিল্লা করি। গিল্লা হইল একজন মানুষের কোনো আইব আছে, ঠাইন শর্মাইন যে এটা তা অন্য মানুষের দেখুক না। আল্লাহ না করুক, ধরুক আমার চোখ একটা টেরা, আমি একটা কাপড় দিয়ে একটু গুড়িয়াও রাখি, শরম লাগে মানুষের দেখুক না, বা যে কোনো একজন মানুষ হল। আবার এই মানুষ খুবই বালা, সব দিক দিয়া বালা, খুব সম্মানী মানুষ, খুব ইজ্জতি মানুষ। আর একজনে দেখলা তাই না আসলে গিবত কুর, পরনিন্দা বালা হয়, নিন্দা করা বালা হয়, তাই নল্লা এটি সাইয়া দেখলা দেখিয়া করবা কিটা, তাই নিন্দা করতে হইন যদি মানুষের গিয়া কইবা তুমি দিন বালা করি চাইছ না, আজ আমি দেখছি বালা করি চাইয়া, এ বিচারা তো চৌকে উঠেরা। আর হে বিচারা শর্মাইয়া চোখটারে একটু ঘুরিয়া রাখেন। ও যে আইব বার করে দিলা, বাস্তবে আইব আছে, বাট হে মানুষটার মনো সংকোচ যে আমার এটা তাকে দেখুক না, মানুষটা অত্যন্ত বালা, পরেশগার, দিনদার, সম্মানী মানুষ, যে কোনো ধরনের সম্মানী মানুষ। আর আরেকজনে গিবত, আরেকজনে বদনিয়তি করিয়া এন্ডে অপদস্থ করার লাগে, এন সম্মান কমাইবার লাগে গিয়া ও কথা আমার মানুষটাই কইতরা, ওটার নাম হইল গিবত। আর এর চেয়ে বিপজ্জনক মারাত্মক হইল আপনার তোহমাত, কোনো আইব নাই তার উপরে একটা তুলে দেওয়া। এটা আমরা প্রায়ও করি, আর বেটিনতে বেশিও করে। তিনজন এখান নইলে তো আরম্ভ হইল, আর স্বামী একিতা করছে না একিতা করছে, এটা কি জিনিস তোরা জানি চাই আমরা। এটা হইল কোনো মানুষের গিবত করে, যদি গিবত করে হইল কবিরা গুনাহ। গিবত করে যত ইবাদত করেন আল্লাহর কাছে এটা কবুল হয় না। গিবত কুরোর মুখ দুর্গন্ধ থাকে, রহমতের ফিরিস্তা আইন না। আর গিবত কুর জন্য তো যাইতে পারতা নাই, জাহান্নামে তাই যাওয়া লাগ হইছে নি কয়টা। আর কোরআন শরীফ আল্লাহ মানুষের গিবত করা কত খারাপ কথা কইছেন। আচ্ছা, আর খেরুর আইব আপনি বার করেন যদি, তইলে আপনার আইব আল্লাহ বার করবো, দুনিয়া তো বার করবো, আখেরাতেও বার করবো। এটার প্রমাণ আছে। যত মানুষে সম্মানী মানুষের অপদস্থ করতে চাইছে, ইজ্জতি মানুষের অপদস্থ করতে চাইছে, যত মানুষে আল্লাহর মায়ার বান্দাগুলোর ইজ্জত হানির চেষ্টা করছে, চিন্তা করছে, তার জীবনটা আপনার গাঁওর মানুষ হইয়া তাকে তো কইয়া দেখুন জানি জিল্লতির চরম জিল্লতি এবং বেজ্জতির চরম বেজ্জতি দেওয়ার পরে তার মৌত হইছে। কোন মানুষের আইব গড়িয়া রাখলে আল্লাহ আমরা রাইব গড়িয়া রাখবো। অর্থাৎ হাদিস শরীফের ইবারত বাংলায় হইলাম, কিয়ামতের দিন আল্লাহ আমরা রাইব গড়িয়া রাখবো। গিবত তো খারাপ জিনিস। সারা জমাইয়া আল্লাহ এক জায়গাত কোরআন শরীফ খুব সুন্দর করে গিবতর এক্সাম্পল দিছেন, মিসাল দিছেন, বাক্কা লম্বা আয়াত। লা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ কইরা গিবতর একটা মিসাল আল্লাহ দিরা, যে তুমি তাই তোমার টান বাই মরিয়া হারলে, বাইয়ের ডেড বডি থেকে, বাইয়ের শরীর থেকে মাংস ছিড়িয়া খাইতে পারবাইনি, পারবেন আপনারা কেউ? মরা বাইয়ের গুছ খাইতে পারবেনি ছিড়িয়া? আল্লাহ কইরা যদি খাইতে পারো, পারতে নাই, খাইতে পারো যদি, যে পরিমাণ খারাপ কাম গিবত, ও পরিমাণ খারাপ কাম হইল বাইয়ের লাশ থেকে গুছ ছিড়িয়া খাওয়া, মরা বাইর লাশের গুছ খাওয়া। আল্লাহ আমরা রে মানুষের গিবত থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহর খাসা লইতে গিয়ে এই জিনিসটা কত বড় খারাপ। আমরা মানুষের, আমার বাবার কথা ছোট ছোট দুই একটা কথা তওবা বয়াত করে কইতা, যেমন কইতা নানি ফরার বালা ফরার খেয়াল রাখিও, ফরার মন্দ করিও না। মুরব্বী সাহেব কইতা নানি, আচ্ছা ফরার বালা খেয়ে করতে পারে না, যার মাঝে হিংসা আছে, পরশ্রী কাতরতা, অন্যর বালা দেখতেও পারে না। এটা মারাত্মক একটা বেমার। এই বেমারে মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়। হিংসা, যে কোনো মানুষের বালা একটা গরু করিলে যদি বড় হিংসা করতে হতে দিতে এইতে গালিয়ে আর ওজন দেখলেনি করছে কিটা, তার তো গোত্র চলে, দেখতে পারেন না, হ্যাঁ মানুষের বালা দেখতে পারেন না। এটার নাম হইলে হিংসা। হিংসা চরিতার্থ করে অনেকে। হিংসা এমন খারাপ জিনিস। আপনারে আমারে আল্লাহ হুকুম দিয়া দিছেন আমরা মানুষের বালা হতাম।
উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজে বালা থাকতাম, মানুষের বালা পথে ডাকিতাম, বালা করতাম। লাগলাম আমি উল্টা মানুষের ক্ষতি করা, হিংসায় আমারে মানুষের ক্ষতি করা, বিলকুল আল্লাহর হুকুমের খেলাফ করলাম। হিংসা কোনো মানুষের মধ্যে থাকে যদি, তসবি মারো কোয়া তাই যতটাও করো কার, যত বড় ফিরসাব হোক, মানুষের বালা দেখতে পারেন না, হিংসা ভিতরে তান কোন এবাদত আল্লাহ কবুল করতা নাই। হিংসা একজন মানুষ আল্লাহওয়ালা হইলে তান ভিতরে জরা পড়ে, সামান্যতম জরা বরাবর কোন হিংসা থাকে না, হিংসা মুক্ত তাই নয়। হাদিস শরীফও আছে, যার মাঝে হিংসা আছে তান সমস্ত এবাদত যা করেন আল্লাহরে খুশ করার লাগে সব ওভাবে জ্বলিয়া শেষ হয়, যেভাবে শুকনা লাকড়িরে আগুনে জ্বালাইয়া চালি করে হিংসুক মানুষের সমস্ত বালা খাম এইভাবে জ্বলিয়া চালিয়ে যায়। বিবেকবান কোনো মানুষের ভিতরে হিংসা থাকার প্রশ্নই ওঠে না। এত কষ্ট করিয়া নমাজ পড়লা, এত কষ্ট করিয়া অনেক ইবাদত বন্দেগী করলা, নেকির খাম করলা, আর হাদিস শরীফ মোতাবেক এই জিনিস অর্থাৎ হিংসা আপনার মাঝে থাকার কারণে সমস্ত ইবাদত, সমস্ত নেক খাম জ্বলিয়া চালিয়ে যার গিয়া হুকনা লাকড়ি দিয়ে যেভাবে আগুনে জ্বালায়। এত আমরা নেককার হইতে হইলে, আমরা আমল খামল লাগাইতে হইলে, আল্লাহর নৈকটত্ব লাভ করতে হইলে, আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে, সত্যিকারের মানুষের প্রতি দরদ দেখাইতে হইলে, সত্যিকারের মানবীয় গুণাগুণ আমরার মধ্যে যদি থাকিয়া থাকে, তাইলে আমরা হিংসার থেকে মুক্ত থাকতাম। আল্লাহ আমরা এই হিংসার থেকে বাঁচাইয়া রাখো, আমরা যেন জীবনে কোনো মানুষের কোনো ক্ষতি না করি। ইয়া আল্লাহ আমরা তৌফিক দেও, আমরা যেন যেদিকে যাই মানুষের ভালো করতাম পারি। বালা করার ব্যাপারে ধর্ম বর্ণের ভেদাভেদ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আসলে তো মানুষ আসলে আমরা সব এক জায়গার থেকে আইছি। যদিও তিসলাবার না এর আগের বছর এক মন্ত্রী একজনের তাই নাবার তান বংশ জিও থেকে আইসে, বান্দর থেকে। কিতা মন্ত্রী ওই যে কইছিল ল্যাংজ ভরিয়া মানুষ হইছে, শিক্ষামন্ত্রী, বেটির নাম পাই না, তাই হোক, বেটি না বেটার নামও বোঝা যায় না পুরা। এন আবার বংশ বুনিয়াদ থেকে আইসে বান্দর থেকে, তার 14 সিঁড়ি বান্দর আসলার এসে তার ল্যাংজ ভরি ভরি মানুষ হইয়া তাই মন্ত্রী হয়ে গেছেন শেষ পর্যন্ত। ইটা আজব ঘটনা ইতিহাসের। তাইন লেখি দিলাইছেন, লেখাইছেন বলতে আমি ও কারণে কইয়া, এডুকেশন ডিপার্টমেন্ট একটা, এডুকেশন মিনিস্ট্রি একটা, এইটার আন্ডারে বাংলাদেশের সব এডুকেশন বোর্ড, শিক্ষা ব্যবস্থা সবকিছু তার মুটির ভিতরে। তাই কইতে পারেন না গুমোর মাঝে আরো কি কি লিখে উল্লেখান হারাই দিছে, মাদ্রাসার সিলেবাস, স্কুলের সিলেবাস। আমরা বান্দর নাই, আমরা হইলাম আদমের সন্তান, আদম আর হওয়ার সন্তান। আমরা বুনিয়াদ হন, তান বুনিয়াদ বান্দর। যাও কিতা শেষ হয়ে গেছে, পরে একই টেলায় জায়গা লই গেছেন, এবারও মনে মন্ত্রীগিরিও গেছে। তো আল্লাহ কোরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ঘোষণা করটা আমরা সবরে এক জায়গা থেকে আল্লাহ সৃষ্টি করছেন, এক আদম আর এক হাওয়ার আওলাদ, আমরা ওখান থেকে আইছি বার হইয়া।